গতকাল একই দিনে ঢাকা রাজধানী ঢাকা সহ সারা দেশে অনেকগুলো ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। কোথাও কোথাও তারা মিছিল করেছে, শোডাউন করেছে, কোথাও পুলিশ গ্রেপ্তার করেছে এবং এমন ঘটনাও ঘটেছে যে মানে নিজের দলের নেতাদের মুক্তি দাবি করে সমাবেশ করার পরে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের অনেকগুলো নেতাকর্মী একসাথে। সেটা ঘটেছে রাজধানীতে। রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি ঘটনা ঘটল গতকালকে, তার মধ্যে উল্লেখযোগ্য কি গণমাধ্যমের একটা পৃষ্ঠা জুড়ে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের হয় গ্রেপ্তার, না হলে ঝটিকা মিছিল, এই ব্যাপারগুলো তৈরি হচ্ছে কেন, সব দিকে আলোচনার মূল প্রেক্ষাপট আওয়ামী লীগ হয়ে দাঁড়িয়েছে কেন, চলুন একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আওয়ামী লীগ যখন ফেরার প্রস্তুতি নিচ্ছে, গতকালকে আমরা এই ব্যাপারও দেখেছি। সেটা হচ্ছে যে আমরা ইচ্ছাকৃত সেই আলোচনাটা নিয়ে কোনো ভিডিও করতে চাইনি। সেটা হচ্ছে যে ভারতীয় একটা গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, সেখানে কলাম লেখার সুযোগ দিয়েছে, নিবন্ধ লেখার সুযোগ দিয়েছে তারা যুবলীগের সভাপতি ফজলে পরশকে মানে একটা পত্রিকা, ভারতের মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা যখন নিবন্ধ লিখতে সুযোগ দেয় এবং সেই নিবন্ধতে শেখ হাসিনা প্রাসঙ্গিক, শেখ হাসিনা বাংলাদেশের জন্য প্রয়োজন, এই লেখাগুলো লেখার সুযোগ পান, তখন বোঝাই যায় যে বিশ্বের বহু গণমাধ্যমকে প্রভাবিত করতে পেরে গেছে অলরেডি আওয়ামী লীগ। সেই আলোচনায় যেতে চায় না। বাংলাদেশে কি ঘটনা ঘটলো? বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের, নিজেদের নেতাকর্মীদের, রাজবন্দীদের মুক্তি চাইতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন অনেকে। এরকম ঘটনা ঘটেছে রাজধানীর বনানীতে। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের 14 নেতাকর্মী গ্রেপ্তার। কেন গ্রেপ্তার হলো? রাজধানীর বনানী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল শেষে ফেরার পথে 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ নিজের দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে যে মিছিল, সেই মিছিল শেষে তারা নিজেরাই গ্রেপ্তার হয়ে গেলেন এবং একই গাড়িতে 14 জন অবস্থান করছিলেন। সেই 14 জনকেই পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। কি বলছে? ভোরবেলায় তাদের গ্রেপ্তার করেছে, গত ভোরে তারা এই মিছিল করেছে, তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বনানী থানার পরিদর্শক তদন্ত মেহেদি হাসান এই তথ্য নিশ্চিত করেছেন যুগান্তরকে। তিনি বলেছেন, সকাল 7:20 দিকে একটি মাইক্রোবাস সহ ওই 14 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে 14 জনের নামও দেওয়া আছে। আমরা নামগুলো পড়ে সময় নষ্ট করতে চাই না। বনানী থানার কর্মকর্তা, ডিউটি অফিসার, তিনি জানান যে গ্রেপ্তারকৃতদের বনানী থানার একটি পুরাতন মামলায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নতুন কোনো মামলা করা হয়নি, পুরনো একটা মামলায় ওই যে গায়েবী ব্যাপার স্যাপার ঘটানোর সুযোগ থাকে না পুলিশের, নাম অজ্ঞাতনামা আসামি, সেই জায়গায় যে কোনো মামলায় যে কাউকে ঢোকানো যায়, সেটাই করেছে পুলিশ। আবার এই ঘটনা যখন ঘটেছে তখন আমরা একই পত্রিকা যুগান্তরে আমরা দেখছি যে যুগান্তরের একটা মানে ওয়েবসাইটের একটা অংশ জুড়ে শুধুমাত্র আওয়ামী লীগের বিভিন্ন খবর। আপনাদেরকে 6টা খবরের একটা স্ক্রিনশট দেখাচ্ছি। সেই 6টা খবর একটানা যুগান্তর যেটা প্রকাশ করেছে, তার 5টায় আওয়ামী লীগ কেন্দ্রিক খবর। তার মানে চতুর্দিকে আলোচনাটা কিভাবে উত্তাপ ছড়াচ্ছে এখান থেকেই অনুমান করা যায়। আপনারা দেখে নিন সেই 6টা খবরের প্রথম খবরে বলা হচ্ছে ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের 27 জনের নামে মামলা। দ্বিতীয় খবরটা হচ্ছে বিএনপি নেতার মোটরসাইকেল চুরি, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা, সেটাও আওয়ামী লীগের খবর। তারপরে বলা হচ্ছে যে মানে বিএনপি নেতার মোটরসাইকেল চুরি, সেখানে আওয়ামী লীগের নেতার নাম দেওয়া হয়েছে, আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটা বলা হচ্ছে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 4 সদস্য গ্রেপ্তার। তারপরে বলা হচ্ছে সাবেক পরিকল্পনা মন্ত্রীর এপিএস কারাগারে। তারপরে বলা হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 2 নেতা গ্রেপ্তার। তারপরে বলা হচ্ছে কোম্পানিগঞ্জ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার 2।
মানে যুগান্তরের যে 6টা খবর, একই সাথে 6টা খবর, সেই 6টা খবরের ডিরেক্ট 5টা খবরই আওয়ামী লীগের, আর একটা খবর সাবেক মন্ত্রীর এপিএস, মানে 6টাই আওয়ামী লীগ কেন্দ্রিক খবর। এই খবর যখন আমরা দেখছি তখন আরেকটা খবর দিয়েই শেষ করতে চাই, সেটা হচ্ছে যে রাজবাড়িতে আওয়ামী লীগ শোডাউন করার চেষ্টা করেছে, রাজপথে একেবারে বড় রাস্তায় তারা শোডাউন করার চেষ্টা করেছে। এই খবরটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে, দৈনিক খবর এই খবরটা দিচ্ছে, তারা বলছে রাজবাড়িতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। এরকম বহু খবর গতকালকে এই মানে বহু খবর জন্ম হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল সহ শোডাউনের চেষ্টা করেছে যেমন, তেমনি পুলিশ অনেককে গ্রেপ্তার এবং অনেকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াটাও ধারাবাহিকভাবে করে যাচ্ছে। যার মধ্যে সবথেকে বড় ঘটনাটা ঘটেছে ভোরবেলা বনানীতে, রাজধানীর বনানীতে একই গাড়িতে থাকা 14 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, যারা কিনা নিজের দলের নেতাকর্মীদের মুক্তি চেয়ে মিছিল করেছে তার কয়েক মিনিট আগে। দর্শক, সব মিলিয়ে এই যে উত্তেজনা ছড়ানোর ব্যাপারটা, এই উত্তেজনা ছড়ানোর ব্যাপারটার সঙ্গে কি আপনি জাহাঙ্গীর কবির নানকের সাম্প্রতিক দেয়া সাক্ষাৎকারের মিল পান, যেটাতে আমরা জানতে পেরেছি তিনি ভারতে বসে শেখ হাসিনা ফেরার প্রেক্ষাপট তৈরির যে প্রস্তুতি, সেই প্রস্তুতির দায়িত্ব তাকে দেয়া হয়েছে। সেই দায়িত্ব পালনকালে তিনি এটাও বলেছেন যে সাম্প্রতিক মিছিল, শোডাউন, এগুলোতেই তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কোন কৌশলে এগোচ্ছি। কিন্তু কৌশলটা শেষ পর্যন্ত তাদের কাজে লাগবে নাকি বুমেরাং হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।